সূরাতুল ইখলাস। ইখলাস এমনই একটি গুরুত্বপূর্ণ, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে আমলটুকুন আল্লাহর দরবারে পরিলক্ষিত হবে বিশেষভাবে। আল্লাহ পাক যে আমলের প্রতি আল্লাহ দৃষ্টি দিবেন, যে ব্যক্তি আল্লাহর দরবারে ইখলাস সালিম অন্তর নিয়ে দাঁড়াবে, কোরআনে আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যে ব্যক্তি বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়াবে, সে বান্দা হোক সে দিনমজুর, হোক সে রাষ্ট্রপতি, সে যেই হোক, ওই ব্যক্তি কামিয়াবি। যে ব্যক্তি ইখলাস এবং তাকওয়া নিয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়াবে, সেই ইখলাস সূরাতুল ইখলাস। কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে দুটি সূরা সবচেয়ে ছোট, একটি হচ্ছে সূরা ইখলাস, আর একটা হচ্ছে কি সূরাতুল কাউসার। এই দুটি সূরা একজন সৃষ্টিকর্তা একটা নিয়ে নিয়েছেন, আরেকটা সৃষ্টিকর্তার পরিজার স্থান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাকে দান করেছেন। সবচাইতে ছোট দুটি সূরা সবচাইতে ক্ষমতাবান, শক্তিশালী, সর্বশক্তিমান। একটা হলো আল্লাহর জন্য, আর একটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সূরা ইখলাসের কি ফজিলত নাজিলের কারণ আল্লাহ তৌফিক দান করলে কোরআনুল কারীম থেকেই আমরা জেনে নিব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, তাফসীরে সহিনাইন নূহ কাবার ইমামের হাতের লেখা। কাবার ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসটা লৌহে মাহফুজে প্রায় 400 বছর ধরে কলমে সূরা ইখলাস লৌহে মাহফুজে লিখেছে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিনের গুণ এবং প্রশংসা করতে গিয়ে, বরকত লিখতে গিয়ে কলমকে হুকুম দিলেন। কলম লৌহে মাহফুজে এই সূরাতুল কাউসারটাও প্রায় 400 বছর লেগে গেছে। এই দুটি সূরা 800 বছর প্রায় লেগে গেছে লৌহে মাহফুজে, যখন এই দুটি সূরা আল্লাহ লিপিবদ্ধ করেন। ছোট দুটি সূরা এত সময় লাগলো কেন? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসের বরকত বিশ্বনবীর মাধ্যমে, ওহীর মাধ্যমে যখন জানিয়ে দিলেন, আল্লাহ পাক বললেন যে সূরা ইখলাস যখন দুনিয়াতে আমার কোনো বান্দা তেলাওয়াত করে, তখন আমি আল্লাহ নিজেকে কন্ট্রোল করতে পারি না, রহমতের দরিয়া জুস লেগে যায়। এবং সূরা ইখলাস আমার যে বান্দা তেলাওয়াত করে, ওই বান্দা আর আমি আল্লাহ, মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি সম্পর্ক হয়ে যায়। এই হলো সূরা ইখলাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মদিনার আনসারীকে কুবা মসজিদের, যারা আমরা হজ এবং উমরাতে গিয়ে মসজিদে কুবা 2 রাকাত নামাজ পড়লে একটা কবুলিয়াত উমরার নেকি লেখা হয়, ঠিক না? সেই মসজিদে মদিনার এক আনসারী আলেম তাকে ইমাম হিসেবে নিযুক্ত করলেন। তো ইমাম করত কি, প্রতিদিন মাগরিব, এশা আর ফজর এই 3টে নামাজের ভিতর সূরা ফাতিহা পড়েই সর্বপ্রথম সূরা ইখলাস পড়ত। সূরা ইখলাস পড়ার পরে এরপরে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করত, কিন্তু সূরা ইখলাস প্রতিদিন পড়ত।
এর ভিতরে মুসল্লিদের ভিতরে একটা কানাঘোষা শুরু হয়ে গেল। আল্লাহ রসুল কি ইমাম দিলেন, সে সূরা ইখলাস ছাড়া তো আর কিছু বুঝে না। শুধু প্রতি রাকাতে সূরা ইখলাস ভালো লাগে। তো মুসল্লিরা একদিন সেই ইমামকে বলল যে আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়েন, কারণ কি? আপনি অন্য সূরা পড়তে পারেন না? ইমাম আনসারী উনি বললেন যে দেখেন, আপনাদের যদি ভালো না লাগে সূরা ইখলাস, আমাকে ইমামতি থেকে বাদ দিয়ে দেন, তবু আমি সূরা ইখলাস ছাড়ব না। তো মুসল্লিরা চিন্তা করলো যে এই ইমাম, তার যে গুণাবলী, তার যে ইমামতি করার যোগ্য, তার যে গুণগুলি আছে এই ইমামের ভিতরে আছে, একে বাদ দিলে ইমামতি করার মতো যোগ্য ব্যক্তি তো আর আমাদের ভিতরে আর নাই। তো মুসল্লিরা স্তব্ধ হয়ে গেলেন, আর কিছু বললেন না। ইমাম সাহেব তিনও জাহেরিয়ান কেরাতে সূরা ফাতিহার পরে ইখলাস পড়ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবাতে সফরে গেলেন। সফরে গিয়ে মুসল্লিরা নবীজিকে কমপ্লেন দিল যে হুজুর, আপনি যে ইমাম দিয়েছেন এ তো প্রতি রাকাতে শুধু ইখলাস পড়ে অন্য জায়গা থেকে তেলাওয়াত করে, কিন্তু সূরা ইখলাস আগে পড়ে নেয়। নবীজি বললেন ইমামকে, তুমি এইরূপ কেন করো? মুসল্লিরা পছন্দ করে না, তুমি অন্য সূরা পড়তে পারো না, তুমি প্রতি রাকাতে সূরা ইখলাস করো, কারণ কি? আল্লাহর নবীর স্বামী বিশ্ব নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস আমি যখন তেলাওয়াত করি আমার এত ভালো লাগে, এত মায়া লাগে, সূরা ইখলাস আমার আকর্ষণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মহব্বত সৃষ্টি বেশি হয়ে যায়, আমি এটাকে ছাড়তে পারি না। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা, আমি রাসূল সাক্ষী, আমি তোমাকে ডিক্লার দিয়ে গেলাম তুমি জান্নাতি, কারণ তুমি সূরা ইখলাসকে মহব্বত করো। তুমি মৃত্যু পর্যন্ত তুমি চালিয়ে যাও সূরা ইখলাস প্রতি রাকাতে। এই সূরা ইখলাস শুধু তাই না, মসজিদে নববীতে বিশ্বনবী বসা, আমি এর তাফসীর পড়ে আসতেছি। বিশ্বনবী বসা মদিনা বাবে জিব্রাইল, নাম শুনেছেন? বাবুন মানে হলো গেট, দরজা, মানে জিব্রাইলের দরজা, জিব্রাইলের গেট, মানে ওই গেট দিয়ে জিব্রাইল নবীর কাছে ঢুকতো মসজিদে নববীতে। হযরত জিব্রাইল ওই গেট দিয়ে নবীর কাছে প্রায় 10,000 বার ঢুকেছে। তো কুরআনুল কারীমের আয়াত নিয়ে যখন জিব্রাইল আসলেন একদিন, জিব্রাইল শুধু আয়াতটা কেবল বিশ্বনবীকে বলেছেন, এর বিস্তারিত ব্যাখ্যা বলেন নাই। হঠাৎ করে জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে একজন বিশেষ মেহমানের আগমন, সে প্রায় কাছাকাছি এসে গেছে আপনার দরবারে, সে আল্লাহর কাছে অনেক প্রিয় বান্দা, আমি সাইডে দাঁড়াই, ওই মেহমানটা তার কাজ শেষ করে চলে গেলে আবার আমি আপনার কাছে আসব। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন। নবী বলতেছেন, জিব্রাইল এটা তুমি কি বলো? তোমার চাইতে আবার এই দুনিয়াতে সম্মানী কে? তুমি তাকে সাইড দিচ্ছ, যে ব্যক্তি আসতেছে ওই ব্যক্তি অপেক্ষা করবে, আমার অনুমতি ছাড়া আমার এখানে ঢুকবে না, সে অপেক্ষা করুক, তুমি তোমার কাজ সারো, আল্লাহর কথাগুলি তুমি আমার সামনে প্রকাশ করো। জিব্রাইল কয়, হুজুর, যে ব্যক্তি আসতেছে আমি জিব্রাইলের চাইতে শত শত গুণ বেশি সম্মানী আপনার ওই মেহমানটা। বলে কেমনে? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে শুনে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মেহমানের প্রশংসা আরশ মুআল্লা করতেছে, এবং তাকে আল্লাহ জান্নাত ঘোষণা করেছেন জীবিত অবস্থায়, সে জমিনে আপনার সাহাবী, কিন্তু আরশ মুআল্লা আল্লাহ তার নিজে প্রশংসা করেছেন এবং সে জান্নাতি আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ যদি জান্নাতি বলে তার আর কোনো টেনশন থাকে? নবী আশ্চর্য হয়ে বললেন, জিবরাইল, এই বিশেষ মেহমানটা কে বলো তো? হযরতে জিবরাইলকে, হুজুর দূরের কেউ না, আপনার খুব প্রিয় পাত্র হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু যরের সাথে আল্লাহর এমন কি সম্পর্ক যে আবু যর জিবরাইলের চাইতে সম্মানী? আল্লাহর নবী হযরতে জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, আবু যর এত সম্মানী, এত মর্যাদাশালী কেমন করে হলো? আল্লাহর সে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন আবু যরের প্রশংসা করে সে জান্নাতে কেমন করে কি আমল করে হলো? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যরের দুটি গুণ আছে, এই গুণ দুটি সচরাচর অন্যান্যদের মাঝে পাওয়া যায় না। দুটি গুণ আছে তার, যে দুটি গুণের বিনিময়ে আবু যর আরশে আজিম এত ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। নবী বললেন, বলো তো তার গুণ দুইটা কি? কই হুজুর, এক নাম্বার আবু যরের গুণ তার হলো দিল পরিষ্কার, ভিতর পুরস্কার তার। বলে তার দিলের ভিতরে কোনো দুই নাম্বারই নাই, সিটারি নাই, বাটপারি নাই, মুনাফিকি নাই, মিথ্যা নাই। তার হাত পা জবান দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে এই দুনিয়াতে, এই আশঙ্কা আবু যরের দ্বারা নাই। তার ভিতর পরিষ্কার, তার অন্তর হলো সালিম, সে হলো এখলাসওয়ালা। নবী বললেন, এখলাসওয়ালা কি দিয়ে হলো আবু যর? কেমনে? কই হুজুর, আবু যর দৈনিক 300 বার করে সূরা ইখলাস আমল করে। এই ইখলাসের আমল করতে গিয়ে আল্লাহর সাথে আবু যরের একটা সম্পর্ক হয়ে গেছে। এখন আল্লাহ নিজে আরশ মুআল্লা আবু যরের প্রশংসা করেছেন এবং আবু যর জান্নাতি আল্লাহ ঘোষণা করে দিয়েছে। এই হলো ইখলাস, ফজিলত। এবার আপনি আসুন, আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য মসজিদে নববীতে এশার নামাজের পরে ঘোষণা করে দিলেন, আগামীকাল বাদ ফজর তাবুকের যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করবে, যার কাছে যা আছে সম্বল সাহায্য করবে যুদ্ধের জন্য, তোমরা প্রস্তুত থেকো। রাতটা চলে গেল, ফজরের নামাজের ইমামতি বিশ্বনবী করলেন। নামাজের পরে বললেন সাহাবীদেরকে, তোমরা প্রত্যেকের বাড়িতে ফেরত যাও, ফেরত গিয়ে যার যার বিবি বাচ্চা বাবা মা থাকলে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো, হতে পারে এটাই জীবনের কারোর জন্য শেষ বিদায়। সাহাবীরা বাড়িতে চলে গেলেন। মসজিদে নববীতে শুধু থাকলেন দুজন, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আর হযরতে যায়েদ, এই দুইজন। আল্লাহর নবী সিজদায় পড়ে মসজিদে নববীতে মুজাহিদদের জন্য, তাবুকের যুদ্ধের জন্য নবীজি আল্লাহ পাকের দরবারে সাহায্য কামনা করতেছেন। চোখের পানি ফেলে নবীজি মুনাজাত করতেছেন আল্লাহর দরবারে। এবাত অবস্থায় নবীজি সিজদার ভেতরে সময় অতিবাহিত হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা চলে গেল। নবীজি সিজদার থেকে মাথা উঠান না। আল্লাহর নবী প্রায় 1.5 ঘন্টা পরে সিজদার থেকে মাথা উঠিয়ে দেখেন নবীজি মসজিদের সামনের দিকে ঘুরে বসলেন, মুসল্লির দিকে তাকালেন। এমত অবস্থায় অনেক মুসল্লি মুজাহিদ প্রত্যেকের বাড়ি থেকে বিদায় নিয়ে মসজিদে নববীতে উপস্থিত হয়ে গিয়েছেন। আল্লাহর নবী বাহিরের দিক দৃষ্টি দিয়ে তাকায় দেখেন প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, সূর্যের আলো নাই, আলো পৌঁছে নাই, এখনো সূর্যের আলো পৌঁছে নাই মদিনাতে। আল্লাহর নবী মসজিদ থেকে বারান্দায় বাগির হলেন, বারান্দা বাগির হয়ে
আকাশের দিক তাকাইয়া নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। সূর্যের আলো নাই কেন? সূর্যের আলো দেখা যায় না মাত্র দুটি কারণ, ঠিক? একটা হলো অতিরিক্ত ঘন কুয়াশা থাকলে সূর্যের আলো পৌঁছে না, ঠিক না? আর একটা হলো কি, আকাশে যদি মেঘ জমা থাকে, শ্বাস আমরা বলি বাংলাতে শ্বাস করে, বৃষ্টি জমাট থাকে, তখন সূর্যের আলো দেখা যায় না, ঠিক? এই দুটি কারণ না থাকলে সূর্য যখন উঠে যায় ভোরে 5টা মিনিট লাগে না তামাম পৃথিবীতে সূর্যের কিরণ পৌঁছে যায়, রাইট? নবীজি তাকায় দেখলেন মদিনাতে কুয়াশাও নাই এবং আকাশে মেঘও জমা নাই, কিন্তু সূর্যেরও আলো নাই। টেনশন না? আল্লাহর নবী মসজিদের ভেতরে ঢুকে কুরআনুল কারীম আল্লাহর নবী হাতে নিয়ে এবার কুরআনুল কারীম দেখতেছেন। সূর্যের আলো কখন চলে যাবে, কখন থাকবে না। আল্লাহর নবী কুরআনুল কারীমের আয়াত পড়লেন, ইযা শামসু কুব্বিরাত, যেই দিন কিয়ামত হবে, কিয়ামতের দিন সূর্য তার আলো হারায় ফেলবে, সূর্যের আলো থাকবে না। ওয়া ইযান নুজুমু কাদারাত, আকাশের তারকাগুলি বিক্ষিপ্তভাবে জমিনে ঝরে পড়ে যাবে। ওয়া ইযাল জিবালু সুইরাত, এই পৃথিবীর পাহাড়গুলি চলমান হয়ে যাবে, দৌড়াতে থাকবে। আল্লাহর নবী এই 3টি আয়াত পড়ে সাহাবীদের মাঝে নবীজি বললেন, ও সাহাবীরা, কিছুক্ষণের ভেতরেই কিয়ামত হয়ে যাবে, তোমরা প্রস্তুতি নাও। প্রত্যেকে সিজদায় পড়ে নিজের জন্য, বাবা মার জন্য, আমার উম্মতের জন্য তোমরা কাঁদো। হয়ে যেতে পারে কিছুক্ষণের ভেতরে কিয়ামত। সূর্যের আলো হারায় গিয়েছে, সূর্যের আলো নাই, কিয়ামত সেই দিনই তো হবে, সূর্যের আলো থাকবে না। আল্লাহর নবী পুনরায় সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন, উম্মতের জন্য কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ, কিয়ামত তো হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দিও। নবীজি কাঁদতেছেন। কিছুক্ষণের ভিতরে সিজদারত অবস্থায় বিশ্ব নবীর কাছে ওহী নাজিল হয়ে গেল। হযরতে জিবরাইল এসে নবীজির সিজদার সামনে পাশে গিয়ে বলতেছেন, আল্লাহর নবী গো, কেন কাঁদেন? আপনার কি হয়েছে? সিজদা থেকে মাথা ওঠান, আমি আপনার কাছে জিবরাইল উপস্থিত হয়ে গিয়েছি। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালেন, মাথা উঠিয়ে বললেন, জিবরাইল, কিয়ামতের আর কতক্ষণ বাকি? তুমি কি কিয়ামতের সংবাদ নিয়ে এসেছো? আর কতক্ষণ পরে কিয়ামত হবে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত বহু দূর, আমি কিয়ামতের সংবাদ নিয়ে আসি নাই। আপনি চিন্তা করতেছেন কিয়ামত হয়ে যাবে। নবী গো, কিয়ামত বহু দূর, কিয়ামতের সংবাদ নিয়ে আসি নাই। নবীজি এবার জিবরাইলকে বলল, জিবরাইল, তাহলে সূর্যের আলো কোথায় লুকাইলো? সূর্যের আলো নাই কেন? প্রায় 2 ঘন্টা অতিবাহিত হতে যাচ্ছে, সূর্যের আলো নাই কেন? জিবরাইল কয়, হুজুর, এই সংবাদ নিয়ে আমি জিবরাইল আপনার সামনে উপস্থিত হয়েছি। কই গেল সূর্যের আলো? এই সংবাদ নিয়ে আমি আসছি। নবীজি আশ্বস্ত হলেন যে কিয়ামত হবে না। আল্লাহর নবী হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, কি সংবাদ নিয়ে এসেছো? তুমি আমার সামনে প্রকাশ করো সূর্যের আলো নিয়ে। জিবরাইল কয়, হুজুর, আপনার কাছে আজ আমি 2টি সংবাদ নিয়ে এসেছি।
একটা হলো দুঃখের সংবাদ, আর একটা হচ্ছে খুশির সংবাদ। নবী গো, কোন সংবাদটা আমি আপনার কাছে আগে প্রকাশ করব আপনি বলেন। হযরতে জিবরাইলকে নবীজি বললেন, তুমি আগে দুঃখের সংবাদটা তুমি আমার সামনে আগে প্রকাশ করো। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দুঃসংবাদ হচ্ছে আপনার প্রাণ প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া কি সকালবেলা ফজরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে। আপনি দেখবেন যে জিনিসটাকে আপনি ভালোবাসেন, মহব্বত করেন, মানুষ বাদ দেন, একটা বিড়ালকে আপনি মায়া করেন, একটা মুরগির বাচ্চাকে মায়া করেন, এটা পালেন। একটা বকরি 6 মাস পেলেছেন, এটা কুরবানি দিবেন, কুরবানি দেওয়ার হুকুমও আছে, ঠিক? তবু আপনি জবাই করতে যান, কত কষ্ট লাগে, লাগে না? আবার বাজার থেকে কিনে এনে জবাই করেন, এত কষ্ট লাগে না। কিন্তু এটাকে তো 6 মাস লালন পালন করেছেন, মায়া করেছেন। নবীজি মুআবিয়া ইবনে মুআবিয়াকে এত মহব্বত করত, ভালোবাসত, নবীর গায়ের সাথে গা লাগায় বসার অনুমতি সব সাহাবীর ছিল না। এতগুলি বলে আমি সময় নষ্ট করছি না, কার কার ছিল। মুআবিয়া ইবনে মুআবিয়া নবীর গায়ের সাথে গা লাগায় বসার অনুমতি ছিল। নবী এত ভালোবাসত তাকে, তার আচার ব্যবহার, আখলাক, চরিত্র খুব সুন্দর ছিল। তার মৃত্যুর কথা শুনে নবীজির চোখের কোনা পানি এসে গেল। শুধু জিবরাইলকে বলল, জিবরাইল, তার মৃত্যুর বর্ণনাটা তুমি করো, কেমনে সে দুনিয়া থেকে বিদায় নিল। জিবরাইল বর্ণনা করলেন। জিবরাইল বর্ণনা করলেন, নবীজির চোখের পানি টপ টপ করে পড়তেছে। নবী নিজেকে কন্ট্রোল করলেন, তাই বলে আপনি কাঁদবেন না, কাঁদা নিষেধ। মানুষ মৃত্যুবরণ করলে হাউ মাউ করে চিল্লায় কাঁদা, এটা জায়েজ নেই। আপনজন দুনিয়ার থেকে বিদায় নিলে তো কাঁদবেন, এটাই শিউর, ঠিক না? যেমন নবীজি বিবিদেরকে একত্রিত করে, নবীর বিবিদেরকে একত্রিত করে নবী একটা বয়ান করলেন, বলে দেখো, শিশু বাচ্চা যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, বালক হওয়ার আগে, বালিকা হওয়ার আগে শিশু বাচ্চা মরলে বাবা মার কাঁদতে হয় না। তো নবীজির বিবিগণ বললেন, হুজুর কাঁদতে হয় না কেন? সন্তান ইন্তেকাল করলে বাবা মাকে কাঁদবে না? কয় দেখো, যদি বাবা মা ধৈর্য ধারণ করতে পারে, এই শিশু বাচ্চাটা একদিন কিয়ামতের মাঠে বাবা মাকে নিয়ে সাথে নিয়ে জান্নাতে যাবে। শিশু বাচ্চা মরলে কাঁদতে হয় না। নবীজির পুত্র নবীজির বিবি মারিয়ার গর্ভে নবীর একটা ছেলে যখন নাম রাখলেন ইব্রাহিম, বিশ্ব নবীর ছেলে ইব্রাহিম 2 বছর বয়সের আগেই যেই দিন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি মসজিদে নববীতে বসা। মারিয়া করছেন কি? নবীজির বিবি ইব্রাহিমের মা। ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিল, মা কিন্তু কাঁদে না। ওই যে নবী না করছে, লাশের উপরে কাপড় দিয়ে লাশটাকে ঢেকে রেখেছে। নবীর কাছে সংবাদ পৌঁছে গেল, আপনার ইব্রাহিম নাই। নবী গেলেন দৌড়ে ঘরের ভিতরে, গিয়ে বললেন, মারিয়া, ইব্রাহিমের উপর, মুখের উপর থেকে কাপড়টা সরাও, আমি একটু তাকে দেখি। নবী ইব্রাহিমের দিক তাকায়া, নবী কাঁদতে কাঁদতে গাল বেয়ে বেয়ে এরকম ড্রেন হয়ে গেছে, কাঁদতে কাঁদতে গাল বেয়ে দাড়ি ভিজে, বুকের জামা ভিজে যাচ্ছে। ইব্রাহিমের দিক তাকায়, কিন্তু বিবি কাঁদে না, মারিয়া।
নবীর চেহারার দিক তাকায় মারিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন শিশু বাচ্চা বললে কাঁদতে হয় না বাবা মার, তো আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? নবীজি বললেন, মারিয়া রে, আমি বলেছি ঠিক শিশু বাচ্চা মরলে কাঁদতে হয় না, কিন্তু চোখের পানি তো আমার কথা মানে না। চোখের পানি তো আমার নিয়ন্ত্রণের বাহিরে। চোখের পানি তো পড়বেই, ঠিক না? কিন্তু চিল্লে 2-4 বাড়ির মানুষজন জড়ো করে এরকম ঠিক না। নবীজি মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকালের কথা শুনে নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী নিজেকে কন্ট্রোল করে এবার জিবরাইলকে বললেন, তুমি খুশির সংবাদটা বলো। আল্লাহর নবী জিবরাইলকে বললেন খুশির সংবাদ বলতে। এইবার হযরতে জিবরাইল আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুআবিয়া ইবনে মুআবিয়ার নামাজের জানাজার ইমামতি আপনি করবেন, আপনাকে আমি নিতে এসেছি। আপনাকে আমি নিতে এসেছি, তার জানাজার ইমামতি আপনি করবেন। এটা বিশাল কিছু না? আল্লাহর নবী হযরতে জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল গো, আমাকে তুমি তার জানাজার ইমামতিতে নিতে এসেছো, এরকম আর তো কোনোদিন তুমি আসো নাই। আমার কত জলিলে কদর সাহাবী দুনিয়া থেকে শাহাদাত বরণ করলো, দুনিয়া থেকে বিদায় নিল। আমার প্রাণ প্রিয় চাচা আমির হামজা দুনিয়া থেকে শাহাদাত বরণ করলো, কিন্তু জিবরাইল কোনদিন তো জানাজার ইমামতির জন্য আমাকে নিতে আসো নাই। আজ কেন মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার ইমামতি করার জন্য তুমি আমাকে নিতে এসেছো? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি নিতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরশ মুআল্লা ঘোষণা করে দিয়েছেন, মুআবিয়া ইবনে মুআবিয়াকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন, তার প্রশংসা আল্লাহ নিজে করেছেন। এবং আমি জিবরাইলকে আমার আল্লাহ বলে দিলেন, রে জিবরাইল, আমার বন্ধুকে গিয়া বলো, আজকে মুআবিয়া ইবনে মুআবিয়ার নামাজের জানাজা আকাশ থেকে রহমতের 2 লক্ষ ফেরেশতা তার জানাজায় উপস্থিত হবে। আরে জিবরাইল, আজ তুমিও থাকবে জানাজায়, আর প্রথম আকাশের সরদার ফেরেশতাদের সরদার ইসমাইল ফেরেশতাও থাকবে, মিকাইলও থাকবে, ইসরাফিলও থাকবে জানাজায়। যাও তুমি আমার বন্ধুকে সালাম দিয়ে বলো, আমার বন্ধু যেন মুআবিয়ার জানাজার ইমামতি নিজে করেন। যেহেতু আকাশ থেকে 2 লক্ষ ফেরেশতা জানাজা উপস্থিত হচ্ছে, আজকের নামাজের জানাজার ইমামতি আমার বন্ধুকে ছাড়া কাউকে মানাবে না। নবী গো, আমি আপনাকে নিতে এসেছি, আপনি চলুন। এখন নবীজি জিবরাইলকে কি বলল, বাকি কথা শুনে একটু দিল থেকে, দিলটা নরম করে একটু মহব্বতে জিকিরটা করি। লা ইলাহা ইল্লাল্লাহ। আছে আরো জোরে, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহর নবী হযরত জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল গো, আমার মা বিয়া ইবনে মা বিয়া দুনিয়াতে এমন কি আমল করলো, এমন কি নেক কাজ করে গিয়েছে যার জন্য আকাশ থেকে 2 লক্ষ ফেরেশতার আগমন জানা যায়। তুমি আমাকে নিতে এসেছো ইমামতির জন্য। আমার মা বিয়া ইবনে মা বিয়ার কোন আমলটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে আয়োজন করলেন? হযরতে জিবরাইল কয়, হুজুর, আপনার মাআবিয়া ইবনে মাআবিয়ার দুনিয়ার ভিতরে এমন 2টি গুণ রেখে গিয়েছেন, এমন 2টি আমল করেছে সে, এই গুণ 2টির জন্য আল্লাহ তার জন্য আয়োজন করেছেন। নবী বললেন, গুণ 2টি কি আমাকে বলো। হযরতে জিবরাইল কয়, নবী গো, 1 নাম্বার গুণ হলো আপনার এই সাহাবীর তার ভিতরটা পরিষ্কার, দিলটা তার পরিষ্কার। আর দ্বিতীয় গুণ হলো আপনার এই সাহাবী দৈনিক 500 বার করে সূরা ইখলাস আমল করত। এই সূরা ইখলাস কতবার করে পড়তো? আর আবু যর, আপনি কোনটা করবেন? আজ থেকে আপনি চালু করে দিন এই 2 সাহাবীর এই আমল, সূরা ইখলাস ফজর থেকে এশা পর্যন্ত, শোয়া পর্যন্ত সূরা ইখলাস কমপক্ষে, বেশিক্ষণ তো সময় লাগবে না, 300 বার করে আজ থেকে এই আমলটা চালু করবেন। কে কে হাত তোলেন তো দেখি, কষ্টকর না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো ফজিলত নিয়ে আসতেছি সূরা ইখলাসে, যেহেতু আজকে সূরা ইখলাস নিয়ে আলোচনা, নাকি বলেন? এই সূরা ইখলাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ঘোষণা করেছেন সূরা ইখলাস হলো কুরআনুল কারীমের 1/3 সমান। কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি সাথে সাথে তার আমলনামা আল্লাহ লিখে দেন। এটা বুখারীর হাদিস। কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে তাহলে কতটুকু কোরআন তেলাওয়াতের নেকি পাবে? জোরে বলেন। 1 খতম। 1 খতম কোরআন কারীম তেলাওয়াতের নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। এবার আপনি আসুন, যখন নবীজি একটা মাদ্রাসা করলেন, নবীজির মাদ্রাসার নাম কি ছিল? ওয়াজ উলামায়ে কেরাম করে কিন্তু মনে রাখেন না, আমল করবেন কেমনে? নবীর মাদ্রাসার নাম হলো আসহাবে সুফা। যারা হজ এবং উমরাতে গিয়েছেন, নবীর রওজার পাশে কদম মুবারকের পাশেই একটা উঁচা জায়গা আছে, আসহাবে সুফা। এটি ছিল এতিমখানা। এতিমখানা কেমন? যারা ইসলাম গ্রহণ করত, ইসলাম গ্রহণ করতে গিয়ে কোনো সম্বল আনতে পারে নাই, নিঃস্ব, তাদেরকে নবীজি ওই আসহাবে সুফায় জায়গা দিতেন। তারা ইলমে দ্বীন শিক্ষা করত, কোরআন তেলাওয়াত করত। আর আসহাবে সুফা যারা ছিল প্রত্যেকের খানা দানা এবং শিক্ষা, ওষুধপাতি সব ফ্রি, মানে এতিমখানা। আসহাবে সুফা। তো নবীজির একটা সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, তার একটা মেয়ে ছিল খুব সুন্দর। আব্দুল্লাহ নবীজির মহিলা সাহাবী, কিন্তু আব্দুল্লাহ সম্পদও অনেক, মেয়েও খুব সুন্দর, কিন্তু বিবাহ বসতে চায় না, বিবাহ বসবে না। বিবাহ না হলে যুবতী মেয়ের বাবার একটা টেনশন থাকে না,
থাকে না? আব্দুল্লাহ নবীজির দরবারে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যদি আমার বাড়িতে একটু তাশরিফ আনতেন আমি খুশি হয়ে যেতাম। নবীজি বললেন, হে আব্দুল্লাহ, তোমার খুশির কারণ কি? কই, হুজুর আমি একটা টেনশনে আছি। বলে, কি টেনশন তোমার? বলে, হুজুর আমার মেয়ে বিবাহ বসতে রাজি হয় না, বয়স চলে যাচ্ছে, কিন্তু বিবাহ কথা বললেই সে কোনো কথাই বলে না। আপনি যদি একটু যাইতেন আমার বাসায়, একটু যদি বলতেন। নবীজি বলেন, ইনশাআল্লাহ আগামীকাল তোমার বাড়িতে যাব। গেলেন পরের দিন নবীজি কার বাড়িতে? বলেন কার বাড়িতে গেলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। যাওয়ার পরে মেয়েটাকে নবীজি ডাকলেন, পর্দা সহকারে নবীর সামনে আসলেন। নবীজি বললেন, তুমি বুঝি মা, তুমি বুঝি বিবাহ বসতে রাজি না হও না? আমার সুন্নত কি তোমার ভালো লাগে না? তোমার কি মায়া লাগে না? মেয়েটা বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ বসবো না এটা তো আমি কখনোই বলি নাই যে বসবো না, কিন্তু বাবা বলে, কিন্তু আমি কথা বলি না কারণ আমি আমার পছন্দের ছেলে পাই না, সেজন্য আমি বিবাহ বসি না। তো নবীজি সাথে সাথে বলে ফেললেন, মা তোমার পছন্দ ছেলে কেমন ছেলে তুমি চাও বলো, মদিনার যে কোনো ছেলে তুমি পছন্দ করবা, তার সাথে তোমাকে আমি বিবাহ দেব। বলে, হুজুর এইটাও না, আমি যে ছেলেকে পছন্দ করি বা আমার যে চাহিদা, তা হচ্ছে ওই ছেলেটার 3টে গুণ থাকতে হবে। বলে, কেমন 3টে গুণ? বলে, নবী গো, 1 নাম্বার গুণ হলো সে প্রতি রাত্রে 1 খতম কোরআন তেলাওয়াত করে, একটা রাত্রেও খতম না দিয়ে সে ঘুমায় না। এটা 1 নাম্বার। কই 2 নাম্বার? কই হুজুর 2 নাম্বার হলো সে একটা রাত্রেও তাহাজ্জুদের নামাজ কাজা করে না। চাহিদা কেমন, সব কঠিন না? তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। কয় নাম্বার এটা? 2 নাম্বার। 3 নাম্বার হলো, কয় হুজুর সে সারা বছর রোজা রাখে, একটাও ভাঙে না বছরের রোজা। এটা তো আরো কঠিন। কি বলেন? গুণ 3টে যে বর্ণনা করলো মেয়েটি, একটা হলো 1 খতম কোরআন প্রতি রাত্রে, দ্বিতীয়টা হলো তাহাজ্জুদের নামাজ যাতে কাজা না হয় একদিনও, 3 নাম্বার হলো সে সারা বছর রোজা রাখে। নবীজি কয়, মা রে, তোর 3টা আবদারই তো কঠিন। আমি দেখি আমার সাহাবীদের ভিতরে এই গুণওয়ালা সাহাবী আছে কিনা, যদি থাকে তাহলে তার সাথে তোমাকে বিবাহ দেব। কয়, জি হুজুর আমি রাজি। আল্লাহর নবী আসহাবে সুফফার সামনে গিয়ে নবীজি এইবার ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা রে, আমার সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার একটি যুবতী খুব সুন্দর মেয়ে রয়েছে, আব্দুল্লাহ সম্পদশালীও বটে, তার একটি মেয়ে আছে যে ছেলেকে পছন্দ করে, ওই ছেলেটার 3টে গুণ থাকতে হবে। আমি একটা একটা করে গুণগুলি আলোচনা করব। কুমাদের ভেতরে কারো যদি এই গুণগুলি থাকে তোমরা দাঁড়িয়ে যাবে, তোমরা দাঁড়িয়ে যাবা, আমি একটা একটা করে গুণগুলি বলবো, আবার আপনারা দাঁড়ায়েন না। নবীজি বললেন, আসহাবে সুফফায় যারা, আল্লাহর নবী ওই মহিলা সাহাবীর কিছু গুণ বর্ণনা করলেন তাদের সামনে। একটা সুন্দর সম্পদশালী পরহেজগার মেয়েকে সব ছেলেই তো পছন্দ করে, ঠিক না? নবীজি বললেন, আমি গুণ 3টে একটা একটা করে বলবো, তোমাদের কারো যদি এই গুণটা থাকে দাঁড়ায় যাবা, তাহলে আমি বুঝবো যে তোমার এই গুণটা আছে। বলে, জি হুজুর বলেন। আল্লাহর নবী সাহাবীদের মেজে ঘোষণা করলেন, 1 নম্বরে
তোমাদের ভিতরে আমার সাহাবীর ভিতরে কে আছো প্রতি রাত্রে এক খতম খতমে কোরআন তেলাওয়াত ছাড়া ঘুমাও না? যেই দিন থেকে কালেমা গ্রহণ করেছো, ঈমান এনেছো, অদ্যাবধি পর্যন্ত কোরআন তেলাওয়াত এক খতম বাদ যায় নাই, এমন সাহাবী থাকলে তোমরা দাঁড়িয়ে যাও। ঘোষণার সাথে সাথে সবার পিছনে আসহাবে সুফা, এমন একটা হালকা পাতলা চিকনা, স্বাস্থ্য নাই, ওই সাহাবীটার নাম হচ্ছে আব্দুর রহমান। সে পিছন থেকে দাঁড়ায় কয়, হুজুর আমি প্রতি রাত্রে এক খতম কোরআন তেলাওয়াত ছাড়া ঘুমাই না, আমার একটা রাত্রেও বাদ পড়ে নাই। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার সাহাবীর ভিতরে এত গুণওয়ালা সাহাবী যা আছে আমি রাসূলই তো কল্পনা করি নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এবার দ্বিতীয় গুণ ঘোষণা করলেন, এই গুণ তোমাদের ভিতরে যাদের আছে তোমরা দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় গুণটা হলো প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করো, একটা রাত্রিতেও তাহাজ্জুদ কাজা হয় না। এই গুণওয়ালা সাহাবী থাকলে তোমরা দাঁড়িয়ে যাও। নবী ঘোষণার সাথে সাথে একই সাহাবী আব্দুর রহমান পেছন থেকে দাঁড়িয়ে কয়, হুজুর আমি আছি প্রতি রাত্রে এক খতম কোরআন তেলাওয়াত করে এবং প্রতি রাত্রি তাহাজ্জুদের নামাজ আদায় ছাড়া আমি ঘুমাই না। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তোমার তো দুটি বনে গেছে, আর একটা বনলেই লেগে যাবে, ঠিক না? আল্লাহর নবী তৃতীয় গুণটা ঘোষণা করবেন। ঘোষণার আগে আব্দুর রহমান আসহাবে সুফায় সিজদায় পড়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, তোমার হাবিবের জবান থেকে এমন একটি গুণের কথা প্রকাশ করে দাও যে গুণটা আমি আব্দুর রহমানের ভেতরে আছে। দুটো বনে গেছে, আর একটা বনলে আমি ওই সুন্দরী যুবতী মহিলা সাহাবীকে বিবাহ করতে পারি। আল্লাহ, এমন একটা গুণ তোমার বন্ধুর জবান দিয়ে প্রকাশ করায় দাও যে গুণটা আমার ভিতরে আছে। কাকে বললো? আল্লাহকে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দেখেন, এটা একটা শিক্ষা। আপনি যতই ফিকির করেন, আপনি বিবাহ করার জন্য নেতা ধরেন, মন্ত্রী ধরেন, টাকা খরচ করেন, থানায় টাকা দেন কাজটা হওয়ার জন্য, মুসলমান কাউকে দিবে না। মুসলমান সেজদায় করে যাবে কার কাছে? আল্লাহ। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ যখন বিবাহ করে বিশ্ব সুন্দরী বিবি সাহেরাকে 3 দিন স্বামী মিলনের মাঠ বসাইছিল। কারান শহরের বাদশা, কারান শহরের বাদশার মেয়ে বিশ্ব সুন্দরী বিবি সাহেরা। তো বিশ্ব সুন্দরী বিবি সাহেরা স্বপ্নে দেখছিল 40 দিন একাধারে। সে যাকে স্বপ্নে দেখেছে ইব্রাহিম খলিলুল্লাহকে, এখানে কপালে লেখা খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। বান্ধবীরা কয়, ওর ঠিকানা জানোস তুই? কলে না, আমি খালি স্বপ্নেই দেখেছি। কলি, এটা আমরা খুঁজে বার করবো কেমনে? এদিকে বাবা কারান শহরের বাদশা মেয়েকে বলে, মা তুমি এখনো রাজি হও না, বিবাহ দিতে পারি না। বান্ধবীর একটা পরামর্শ দিল বিশ্ব সুন্দরী বিবি সাহেরাকে। কি পরামর্শ? বলে, তুই একটা স্বামী মিলনের মাঠের আয়োজন কর, পুরা কারান শহরে ঘোষণা করে দেওয়া হবে, ঘোষণা করে দেওয়া হবে যে বিশ্ব সুন্দরী বিবি সাহেরাকে বিবাহ করার জন্য এখানে 3-4টে কাতার হবে প্রতিদিন। যে ছেলেকে সাহেরা পছন্দ করবে, কোটি টাকা দামের গলার হার যার গলায় পরায় দিবে, তার সাথে কারান শহরের বাদশা বিশ্ব সুন্দরী বিবি সাহেরাকে বিবাহ দিয়ে দিবে। শুরু হয়ে গেল 4টে করে। একটা হলো রাজা বাদশার লাইন, আর একটা হলো সওদাগর, আর একটা হলো সেনাপতি, আপনার যুবরাজ। আবার কি করছে, ফকির মিসকিনরাও একটা কাতার করছে, যদি লাইগে যায়, যদি পছন্দ করি, এরাও একটা কাতার করছে, প্রতিদিন 4টে করে। তো প্রথম দিন শেষ, পছন্দ হয় নাই। দ্বিতীয় দিনও শেষ, চলে গেছে। লাস্টের 3 দিনের দিন বিশ্ব সুন্দরী বিবি সাহেরা পণ করেছে, এই 3 দিনের ভিতরে যে তার বন্ধুকে খুঁজে না পায়, স্বপ্নের বন্ধুকে, তাহলে জীবনে আর বিবাহ বসবে না।
এখন তৃতীয় দিন শুরু হয়ে গেল। কাতার কয়টা? 4টা। তো এই রাস্তা দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ যাচ্ছে। তো এক লোকের জিগায় ইব্রাহিম খলিলুল্লাহ, ভাই এখানে এত লোক কেন মাঠে? খোলাই মিয়া ফকির তুমি, বেশ পোশাক তো তেমন ভালো না, জামা কাপড় ছিঁড়ামিরা। বলে তোমারে বলে লাভ কি, তুমি কি করবা? বলে না ভাই, এত লোক কি এখানে, কারণটা কি? বলে এখানে বিশ্ব সুন্দরী বিবি সাহারা কোটি টাকা দামের গলার হার যার গলায় পরায় দিবে, কারান শহরের বাদশা তার হাতেই তার মেয়েকে উঠাই দিবে। তোমারে বলে লাভ কি, যাও। ওই লোক চলে গেছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ তাৎক্ষণিক সেখানে চলে গেছে সেজদা। দেখেন, এটি শিক্ষা আমাদের জন্য। আপনার একটা সন্তান দরকার, কোনো কবরিজের কাছে যাওয়ার প্রয়োজন নাই, কোনো পীর সাহেবের কাছে দরকার নাই, কারণ আপনার তো বড় হাতিয়ার, আপনি একজন ইমানদার, আখির নবীর উম্মত। আপনি ওযু করে 2 রাকাত নামাজে চলে যান। আপনি কাজায় হাজত 2 রাকাত নামাজ পড়ে রাতে চোখের পানি ফেলে আপনি সেজদায় করে চান আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা সন্তান দাও, তুমি মালিক, দেওয়ার পৃথিবীর আর কেউ না, আল্লাহ দিয়ে দিবে, আপনি নিশ্চিত থাকেন যদি বলতে পারেন বলার মতো। আপনার চাকরির সমস্যা, রিজিকের সমস্যা, আপনি অসুস্থ, সেজদাতে চাইবেন কার কাছে? আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ সেজদায় পড়ে কয়, আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে আমি কাতারে দাঁড়াবো, তা না হয় আমি বেজ্জতি হব, কাতারে দাঁড়াই এই লোক আমি না। যদি তুমি অনুমতি দাও তাহলে আমি কাতারে দাঁড়াবো। কোথায় গিয়ে বলল ইব্রাহিম খলিলুল্লাহ? সেজদায়। কার কাছে? আল্লাহর কাছে। সেজদায় পরে বলতে দেরি, সাথে সাথে আলহাম হয়ে গেল, হে ইব্রাহিম তুমি কাতারে দাঁড়ায় যাও, আমি অনুমতি দিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ গিয়া দেখে কোন কাতারে দাঁড়াবে 4টের ভিতরে, তার বেশপোশাক অনুযায়ী মিসকিনের কাতারে দাঁড়ায় গেল, ফকির মিসকিনের কাতারে। বিশ্ব সুন্দরী বিবি সাহারা কোটি টাকা দামের হার নিয়ে তার বান্ধবীরা, তার সাথে 40 জন মহিলা, তার সাথে তার দাসী। প্রথম কাতার রাজা বাদশার শেষ, তার বন্ধু নাই। দ্বিতীয় কাতার সওদাগর নাই। তৃতীয় কাতার যুবরাজদের নাই। তখন হাল ছেড়ে দিয়েছে বিবি সাহারা। বান্ধবীরা কর, আজকেও তো তোর বন্ধু নাই, তাহলে তো তুই আর বিবাহ বসবি না, মানে তারাও টেনশন। তো বিবি সাহারা কয়, দেখ আমার বন্ধু মিসকিনের কাতারেও থাকতে পারে, চল এই কাতারটাও দেখি। তাফসীরে এই সূরা ইব্রাহিমের তাফসীরে আসে, বিশ্ব সুন্দরী বিবি সাহারা 40 জন ইব্রাহিম খলিলুল্লাহর সামনে, 40 জনের পরে নজর পড়েছে বিশ্ব সুন্দরী বিবি সাহারা ইব্রাহিম খলিলুল্লাহর দিকে। কপালে নূর চমকাচ্ছে খলিলুল্লাহ। দৌড়ে গিয়ে বিশ্ব সুন্দরী বিবি সাহারা ইব্রাহিম খলিলুল্লাহর গলায় মালা পরায় দিলেন, আর পরায়। তো অন্যান্য রাজা বাদশা সওদাগর হেরা কই কি, কুলা আরে কই আইলাম, এর তো নজর ভালো না, ফকির পছন্দ তার, চল আমাদের ইজ্জত বাঁচায় আমরা চলে যাই ময়দান থেকে। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বাদশা এই দুনিয়াতে তৎকালীন কেউ ছিল? তো সেজদায় পড়ে আব্দুর রহমান কয়, আল্লাহ এমন একটা গুণের কথা তোমার বন্ধুর জবান দিয়ে প্রকাশ করে দাও যেটা আমার ভিতরে আছে। চাইলো কার কাছে? আল্লাহর নবী এইবার ঘোষণা করলেন, শুনো, প্রতিদিন সারা বছর রোজা রাখো এমন কোন ব্যক্তি সাহাবিয়া সাহাবে সুফায় আসো কিনা থাকলে দাঁড়ায় যাও। বলার সাথে সাথে একই সাহাবী আব্দুর রহমান দাঁড়িয়ে গিয়ে কয়, হুজুর আমার একটা রোজাও বছরে বাদ পড়ে না, আমি সারা বছর রোজা রাখি। নবীজি খুশিতে আত্মহারা, আমার সাহাবীর ভিতরে এমন বুজুর্গ সাহাবী রয়েছে আমি তো আগে জানতাম না। নবীজি বললেন, আব্দুর রহমান চলো আমার সাথে আব্দুল্লাহর বাড়িতে চলো। নবীজি নিয়ে গেলেন আব্দুল্লাহর বাড়িতে। নিয়ে যাওয়ার পরে মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী আব্দুর রহমানের সাথে মহিলা সাহাবীর সাথে বিবাহ পড়িয়ে দিলেন, কমপ্লিট করিয়ে দিলেন মাগরিবের পরে। এইবার বিবি চিন্তা করতেছে, মহিলা সাহাবী আমার স্বামী একজন এতিমখানার ছাত্র, ঠিক না?
ভালো মন্দ খাইতে পারে নাই, সে তার স্বাস্থ্যটাও নষ্ট হয়ে গেছে, সে তো হলো ধনী। তো বিবি করছে কি, ভালো কিছু খানার আয়োজন করছে স্বামীর জন্য, আয়োজন করছে, খানা রেডি নিয়ে আসছে, মসজিদে নববীতে এশার আজান দিয়ে দিয়েছে। আব্দুর রহমান ওযু করে এশার নামাজ পড়তে, নবীর পিছে পড়তে মসজিদে নববীতে চলে গেলেন। এদিকে বিবি খানা সব রেডি করছে, দামি দামি খানা। খানা রেডি করার পরে আব্দুর রহমান নবীর পিছে এশার নামাজ পড়ে এসে বাসর ঘরে ঢুকে বিবিকে বলল, খানা দাও। বলে যে খানা। খানা দেখে আব্দুর রহমান খুব খুশি, এত দামি দামি ভালো খানা, তো খাইতে দিছে। আপনি দেখবেন বেশি মোটা লোক খাইতে পারে কম, কিন্তু হালকা পাতলা লোক খাইতে পারে বেশি। আবার এটা দুর্নাম করতেছি না, মন খারাপ করে না যে হুজুরের নজর আমগরের প্রতি। হালকা পাতলা তো ইচ্ছা মতন খাইতেছে। বিবি চিন্তা করতেছে যে খানা খাইতেছে সে কোরআন তেলাওয়াত করবে কখন, তাহাজ্জুদ করবে কখন, খানা বেশি হলে কিন্তু ঘুম আইসা যায়, ঠিক না? বিবি আবার চিন্তা করতেছে, আবার মনে মনে বলতেছে আসলে বালামন্দ তো খাই নাই এতদিন, খাক, মনটা খুইলা খাওয়াইছে। খাওয়ানোর পরে আব্দুর রহমান কয়, একটা বালিশ দাও, একটু গোর দেই। দিছে বালিশ। বালিশ দেওয়ার পরে এই 2 মিনিট যায় নাই, মোটামুটি মোটর সাইকেলের ডাকের চায় কম না, নাকের ডাক শুরু হয়ে গেছে, গ্যাংরানি, ঘুম। ওই যে খানা বেশি খেলে ঘুম বেশি হয়, ইচ্ছে মতন ঘুমাচ্ছে। তো বিবি চিন্তা করলো যে ঘুম দিয়েছে সে কখন কোরআন তেলাওয়াত করবে, রাত তো এখন 10টার উপরে, 30 পারা কোরআন পড়তে সময় লাগে না, আবার তাহাজ্জুদ পড়বে কখন, আবার সেহরি খাইতে উঠতে হবে, ঠিক না? সমস্যা তো 3টা। তো বিবি চিন্তা করতেছে, হঠাৎ করে তার খেয়াল হলো যে নবীর কাছে এই সাহাবী যে 3টে গুণ আছে বলেছে, আমি একটু পরীক্ষা করা দরকার। আমার গুণ রূপবতীর কথা শুই না, সে তো মিথ্যাও বলতে পারে, ঠিক না? বলে তাকে আমি পরীক্ষা করবো, আমি তার সাথে শুব না আজকের রাত্রে, যেহেতু ঘুমাইছে ঘুমা। বিবি পাশে বসে আছে, সে ঘুমায় না, যে আমি একটু পরীক্ষা করব, কারণ তার লক্ষণ তো ভালো দেখতেছি না। যত রাত গভীর হচ্ছে বিবির সন্দেহটা অত গাঢ় হচ্ছে। এক পর্যায়ে মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেল, তার ঘুম ভাঙছে ফজরের আজানে। তাহলে তাহাজ্জুদ নাই, কোরআন তেলাওয়াত নাই, আর সেহরি খাইলো না, রোজা কি রাখবে? তাহলে গুণ 3টে আছে না নাই? নাই। বিবি পুরাপুরি সন্দেহ। এখন সে ফজরের আজান শুই না তাড়াহুড়া করে উঠে মসজিদে নববীতে গেলেন ফজরের জামাত পড়তে নবীর পিছে। বিবি এটাই ভাবতেছে যে আমার স্বামী আমার রূপ যৌবনের কথা শুই না কেমনে নবীর কাছে মিথ্যা বলতে পারল? তার তো গুণ একটাও নাই, আসলে তো নাই, ঠিক না? গুণ নাই। আবার বিবি চিন্তা করতেছে, দেখি তৃতীয় যে গুণটা রোজা, অনেক সময় প্রথম রাত্রে খানা বেশি হয়ে গেলে সেহরির টাইমে অনেকেই খায় না, ঠিক না? বলে সেহরি নাও খাইতে রোজাটা রাখতে পারে, এটা বিবি মনের সাথে বুঝ করতেছে। ফজরের নামাজ পড়ে আইসা এই বিবিরে কয় নাস্তা নিয়ে আসো, এখন বুঝে না, তা নাস্তা নিয়ে আস। নাস্তা নিয়ে আসার পরে নাস্তা যখন খাইতেছে তখন বিবি কয় যে আপনি রোজা না, রোজা রাখেন না আপনি? বলে সারা বছর রোজা করেন। বলে আমি তো আজকেও রোজা। বলে কেমনে? আপনি যে খাইতেছেন, বলে আমার রোজা খাইলে ভাঙ্গে না। এখন দেখেন কেমন কথা, রোজা না খাইলে ভাঙ্গে না, কেউ ভাঙ্গে না। তো বিবি কয় এরকম ভণ্ড কথা তো আমি আর কোনোদিন শুনি নাই, যে খাইলে রোজা ভাঙ্গে না, নবীর জবান থেকে তো এরকম কোনোদিন শুনি নাই। আপনি কি কোন এটা পাগলামি, আপনি একটু মিথ্যাবাদী। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান কয় যে আল্লাহ পাকের হাতে আমার জান, আমার নবীর জান, সে আল্লাহর কসম করে বলি আমি মিথ্যাবাদী না, আমার গুণ 3টা আছে। কলে আর ভণ্ড কথা কইেন না, খাইলে রোজা ভাঙ্গে না, এটা আজকে প্রথম শুনলাম এই দুনিয়াতে আপনার মুখে।
কইলে আপনি কেমনে মিথ্যা বলতে পারলেন? আপনি কি আল্লাহর ভয় নাই, কিয়ামতের ভয় নাই? আপনি যে মিথ্যা বলে আমাকে বিবাহ করলেন, আপনার গুণ তিনটের ভিতর তো একটাও নাই। আল্লাহর নবীর সাহাবী কয়, তুমি চিন্তা করো না, গুণ তিনটা আমার আছে। কইলেন না, আপনি চলুন নবীর দরবারে, আমি বিবাহ বিচ্ছেদ করে নিয়ে আসবো, আপনার সাথে আমি সংসার করব না, একজন মিথ্যাবাদীর সাথে আমি সংসার করব না। যখন এই কথা বলছে, নবীর দরবারে চলো, বিবাহ বিচ্ছেদ করে নিয়ে আসবো, সাহাবী আব্দুর রহমানের চোখের কোনা পানি এসে গেছে। কইলো, ও আগে মনে আছে, এখন কান্দে লাইছেন নবীর কথা শুই না ভয়ে, যে কেমনি মুখ দেখাইবেন। আল্লাহর নবীর সাহাবী বিবিকে ডেকে বলে, ও বিবি, আমি আল্লাহর কসম করে বলি, গুণ তিনটা আমার আছে। নবীর সামনে আমি দাঁড়াবো, এই ভয়ে চোখের পানি আসে নাই। তাহলে কাঁদলেন কেন? কইলে, আমি কাঁদলাম, বিবাহের সময় 24 ঘন্টা পার হয় নাই। নবীজি যখন শুনবে, তোমার আমার কথাগুলি শুনবে, শোনার পরে আল্লাহর নবীর মনে কষ্ট লাগবে, দুঃখ লাগবে, এই জন্য আমার কান্না আসে। কইলে, এগুলা ভাতবাজি বাদ দিন, চলেন নবীর দরবারে। নবীজি ফজরের নামাজের পরে মসজিদে নববীতে বসা। যখন দেখে যে স্বামী স্ত্রী তারা নবীর কাছে আসতেছে, তখনই নবীজির অন্তরে একটা কি করছে, কি বলেন ভাষাটা কি, ধাক্কা লাগছে। ঠিক, যে মাগরিবের পরে বিবাহ পড়াইলাম, তারা আবার আমার দরবারে কে ঘুরে। নবীজি দাঁড়ায় গেছেন। সাহাবী আব্দুর রহমান এবং মহিলা সাহাবী বিবি গিয়ে নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন, কি ব্যাপার, এত সকালে তোমরা এখানে নবীর দরবারে কেন? বিবি কয়, হুজুর কি বলবো, আপনার এই সাহাবী তিনটে গুণ আছে, গুণ তিনটের কথা সে বইলে আমাকে বিবাহ করেছে, কিন্তু গুণ তিনটের ভিতর একটা গুণও তার নাই। সাথে সাথে নবীজির প্রাণ কাঁপে উঠছে, বলে কি গুণ তিনটে নাই? মানে সে তো আমাকে বললো গুণ তিনটে তার আছে। কয়, হুজুর সে খানা খাইছে, সারা রাত ঘুম, কোরআন তেলাওয়াত করে নাই, তাহাজ্জুদ পড়ে নাই, এবং রোজাও রাখে নাই। কইলে, হুজুর আরেকটা কথা বলবো। কি বলছে? কইলে, বলো। কইলে, আমি বললাম যে আপনি রোজা না, আপনি যে নাস্তা খাইতেছেন, কই আমার রোজা খাইলে ভাঙবে না। কইলে, হুজুর আমনে কোন এই ভণ্ড কথা কেউ আপনি কোনোদিন বলছেন? কইলে, না। কইলে, খাইলে ওর রোজা বলে খাইলে ভাঙবে না। নবীজি মনটা খারাপ হয়ে গেল। তাহলে সাহাবী, আমি রসুলের সাথে কেমনে মিথ্যা বলবো? খালি নবীজি বললেন, আব্দুর রহমান রে, তুই কেমনে আমার সাথে মিথ্যা বললি, তোর গুণ আছে। এইবার সাহাবী আব্দুর রহমান আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, প্রথম যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কসম করে বলি, গুণ তিনটি আমার রয়েছে, একটিও কম নাই। যখন এই কথা বলছে, বিবি কয়, কইলে, হুজুর দেখেন তার সাহস কত, আপনার সামনে মিথ্যা কসম কাটে। যখন বলছে আমি আল্লাহর কসম করে বলি গুণ আছে, তখন নবীজি মনে একটা আশ্বস্ত যে নিশ্চয় এর ভিতরে কোনো কিন্তু আছে, নাহলে সাহাবিয়া তোর দৃঢ়ভাবে আমার সাথে কথা বলতো না, কসম কাটতো না, নাকি? আল্লাহর নবী কয়, তোর গুণ আছে? কয়, জি হুজুর। সাথে সাথে বিবি কয়, কইলে, হুজুর ঠিক আছে, ও যদি কসম কাটলো গুণ আছে, ওরে প্রমাণ করতে কোন গত রাত্রে 1 খতম কোরআন পড়ছে, তাইলে তো হয়ে যাবে। নবীজি বললেন, হ্যাঁ ঠিক বলেছো তুমি। কইলে, তুই কি প্রমাণ করতে পারবি গতকাল যে 1 খতম কোরআন পড়ে তারপরে তুই ঘুমাইছিস? কইলে, জি হুজুর, আমি প্রমাণ করব। কইলে, কর। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান বিশ্ব নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে, আপনার খেয়াল আছে কিনা? কইলে, কি খেয়াল থাকবে? কইলে, নবী গো, আমি ইসলাম গ্রহণ করেছি ফজরের নামাজের পরে,
আপনার দরবারে এসে কালেমা পড়েছি, সেই দিন ছিল শুক্রবার। নবী বললেন, হ্যাঁ আমার খেয়াল আছে, তুই এই কথাতে কি বুঝাইতে চাস? এবার আব্দুর রহমান কয়, নবী গো, সেই দিন মসজিদে নববীতে জুমার নামাজে আপনি বয়ান করেছিলেন, আপনি বলেছিলেন মনে আছে নাকি? কয়, কি বয়ান করেছি? এবার আব্দুর রহমান বিশ্ব নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বয়ান করেছিলেন সূরাতুল ইখলাস, এই কুল হু সূরা আমার কোন উম্মত যদি শোয়ার সময় ঘুমানোর আগে 3 বার পাঠ করে যদি ঘুমিয়ে যায়, সে যেন 30 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করে রাত্রে ঘুমিয়ে গেল। নবী গো, আপনি এইটা যে বলেছিলেন হাদিসটা আপনার মনে আছে? নবী কয়, হ্যাঁ। রে আব্দুর রহমান, এই কথা আমি নিজ থেকে বলি নাই, আমি যখন মেম্বারে উঠেছি সেই দিন জিব্রাইল এসে আমার কানে কানে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা করেছেন, কোন বান্দা যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে ঘুমানোর আগে মনে মনে তেলাওয়াত করে যদি ঘুমিয়ে যায়, সে যেন রাত্রির বেলা 1 খতম কুরআনুল কারীম 30 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করে ঘুমিয়ে গেল। এবার জিব্রাইল আরো বলেছে, এই আমলটা আমার যে বান্দা করবে, আল্লাহ বলেছেন ওই বান্দা যদি ঘুমন্ত অবস্থা তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কাতারে লিখে দিবে। এবার আব্দুর রহমান আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এশার নামাজ আপনার পিছে পড়ে আমি বাসায় গিয়ে ঘরের ভেতরে গিয়ে খানা দানা করে আমি যখন বিছানা শুব, বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে আমি ঘুমিয়ে গিয়েছি। নবী গো, আপনি বলুন আমি কি 1 খতম কোরআন করে ঘুমাই নাই? আল্লাহ নবী আব্দুর রহমানকে ডেকে বলেন, রে আব্দুর রহমান, তুই প্রমাণ করে দিয়েছিস তুই গত রজনীতেও 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমিয়েছিস, তুই প্রমাণ করে দিয়েছিস। বিবি কয়, বলে হুজুর আমি তো আশ্চর্য হয়ে গেলাম, সে ওলফে সাইরা দিছে, এটা তো আমি টের পাইনি, আমি তো বুঝতেই পারি না, আমি ভাবছি সে একটা বোকা, ফু দিলে পড়ে যাবে। হ্যাঁ, সে যে এত চালাক, ওলফে সাইরা দিছে, আমি তো হুজুর বুঝতেই পারি না এটা যে সে এই যুক্তি দাঁড় করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবি কয়, হুজুর এটা নয় প্রমাণ করলো ইখলাস দিয়ে। এমন তো কোনো সূরা নাই যে তাহাজ্জুদের নামাজ কাজা হয়, আমি যতটুকু জানি যে তাহাজ্জুদ আদায় হয়। বলে হুজুর গত রজনীতে যে সে তাহাজ্জুদের নামাজ আদায় করছে, এটা প্রমাণ করতে কর। প্রথমটা মাইনে নিলাম, এটা পাবো না। বিবি কয়, নবীজি কয়, আব্দুর রহমান রে, গত রাত্রে যে তোর তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘুমিয়েছিস, সেটা প্রমাণ করতে পারবি? বলে জি হুজুর। বলে প্রমাণ কর। এখন দেখেন তাহাজ্জুদ কোন সূরা পড়লে তাহাজ্জুদ আদায় হয়। আরেকটু মহব্বতের সুরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনি ফেলাই দিয়ে দেন, ঠান্ডা হয়ে গেছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, জুরে মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানা
রে আব্দুর রহমান, গত রজনীতে তুই তাহাজ্জুদের নামাজ আদায় করেছিস, প্রমাণ কর। এবার আব্দুর রহমান কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই দিন সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করার পরে আপনি আর একটা হাদিস বলেছিলেন, মনে আছে নাকি? নবী বললেন, কি বলেছি তুই বল। আপনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এশার নামাজ কোন ব্যক্তি যদি জামাতে আদায় করে আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, বিশেষ করে দুটি নামাজের জামাত যদি কোন উম্মতের না ছুটে, এশা এবং ফজর যদি জামাত উপস্থিত হয়, এশার নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায় জামাতে পড়ে, ঘুম থেকে উঠে যদি ফজরের জামাত অংশগ্রহণ করে, আপনি বলেছিলেন সে যেন সারা রাত্রি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়ছিল, এই বলে আল্লাহর দরবারে সে আখ্যায়িত হবে। নবী গো, আপনি বলছেন না, মনে আছে যে এশার নামাজ জামাতে পড়ে যদি শুয়ে পড়ে আবার উঠে যদি ফজরের নামাজও জামাতে পড়ে, সে যে সারা রাত ঘুমাইলো এই হিসেবে না, সে যেন সারা রাত্রি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থেকে তাহাজ্জুদ আদায় করলো। হুজুর, এটা আপনার খেয়াল আছে? আপনি বলছিলেন মেম্বারে। আল্লাহর নবী আব্দুর রহমানকে ডেকে বলেন, রে আব্দুর রহমান, আমার খেয়াল আছে আমি যখন দ্বিতীয় থাকে উঠি মেম্বারে, জিব্রাইল এসে আমার কানে কানে বলে গেল, নবী গো, আপনি জানায় দেন আপনার কোন উম্মত যদি এশার নামাজ জামাতে আদায় করে শুয়ে পড়ে, ফজরের নামাজ যদি জামাতে আদায় করে, সে যেন সারা রাত্রি তাহাজ্জুদে দাঁড়ায় ছিল, এই বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মঞ্জুর করবে। এবার আব্দুর রহমান কয়, হুজুর, আমি এশার নামাজ আপনার পিছে আদায় করে আমি বাসর ঘরে ঢুকেছি, আবার ফজরের নামাজ জামাতের সহিত আপনার কাছে আমি পড়েছি আপনার পিছে। নবী গো, আপনি বলুন গত রজনীতে আমার তাহাজ্জুদ আদায় হয়েছে কিনা? আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়া নবীজি বললেন, সাহাবী আব্দুর রহমান রে, তুই প্রমাণ করে দিয়েছিস গত রজনীতে উত্তর তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। তুই প্রমাণ করে দিয়েছিস, তুই তাহাজ্জুদ পড়েছিস, 30 পারা কোরআন তেলাওয়াত করেছিস। বিবি কয়, হুজুর, আমি তো টেরই পাই নাই সে কেমনি কাজ করলো, আমি তো বুঝতেই পারি নাই। এখন নবীজি খুশি নেবে যান। তা বিবি কয়, হুজুর, যত কিছুই হোক, রোজা তো আর কোনো সূরায় হয় না নাকি? সে 365 দিন সারা দিন রোজা রাখে, বছরে একটা রোজাও ভাঙে না। হুজুর কেবল কিন্তু নাস্তা খায়, প্রমাণ করাইতে কোনো আজকেও রোজা। নবীজি বললেন, আব্দুর রহমান রে, তুই প্রমাণ করতে পারবি যে তুই আজকেও রোজা? কলে, হ হুজুর, আমি আজকেও রোজা। কলে, তুই যে নাস্তা খাইয়ালি? কলে, হুজুর, এটা প্রমাণ করবো। কলে, কেমনে তুই প্রমাণ করবি? কলে, হুজুর, কোরআন দিয়ে করবো না হাদিস দিয়ে করবো? নবীজি আল্লাহ আকবার করে ডাক মারছে, তুই কস কি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করবি খাইলে রোজা ভাঙ্গে না? কলে, জি হুজুর। এখন বুঝে যে কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করবে যে খাইলে রোজা ভাঙ্গে না। কলে, তুই প্রমাণ কর। বিবি কয়, হুজুর, আর ওরে বিরক্ত করুন, এটা পারবো না। আব্দুর রহমান কয়, তুমি চিন্তা করো না, আমি প্রমাণ করে দিব কোরআন হাদিস দিয়ে যে খাইলে রোজা ভাঙ্গে না। এবার আব্দুর রহমান আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করেছেন সূরা আরাফের ভিতরে, আপনার জবান থেকে শুনেছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বলে, হুজুর, আপনি বলেছেন না একের বদল 10, কেউ যদি একটা নেক করে, একটা কাজ করে, আল্লাহ ওটা 10 গুণ বৃদ্ধি করে আশরু আমসালিহা, এটা আবার তাকে ফেরত দিয়ে দেয়। তো নবী বললেন, তুই এটা দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছিস?
বলে হুজুর গত মাসে রমজানের রোজা গেল, 30টা রোজা আপনি বলেছেন, হাদিস তিরমিজির হাদিস, কিন্তু এটা বুখারীতেও আসে যে কেউ যদি রমজানের 30টা রোজা রাখে তাহলে সে যেন 300 দিন রোজা রাখলো, একে 10, 30টা রোজা। বলে হুজুর 30টা রোজা রাখছি, এখানে 300 রোজা আমার হয়েছে না? নবী মুসকে হাসি দিয়ে কলে তুই তো 300 প্রমাণ করে, আর 65টা দিন, 65 দিন বাকি থাকে না বছরের? কলে হুজুর এটা হাদিস দিয়ে প্রমাণ করবো। কলে তুই বলস কি হাদিস দিয়ে প্রমাণ করবি? কলে জি হুজুর। কলে বল। এইবার আব্দুর রহমান আল্লাহর নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহি, আপনি বলেছেন আম্মা মান সামা রমাদান সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবী বলেন, কেউ যদি রমজানুল মুবারকের 30টা রোজা রাখলো এবং শাওয়াল মাসে 6টি রোজা, সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজা রাখে, তাহলে আল্লাহর নবী বললেন কানা কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছর রোজা করলো, একটা রোজাও ভাঙে নাই। এটা হাদিস যে একটা রোজাও ভাঙে নাই, এই বলে কিয়ামতের ময়দানে আখ্যায়িত হবে। নবীজিকে আব্দুর রহমান কয়, হুজুর কোরআন দিয়ে প্রমাণ করছে একের বদল 10। কলে হ্যাঁ, তাহলে 30টা রোজা রাখছি, 30টায় 300, আর শাওয়ালের 6টায় কয়টা হয়? 60। কলে আর 5টা প্রমাণ করবি কি দিয়া? কলে হুজুর আপনি বলেছেন বছরে 5 দিন রোজা রাখা হারাম, ঈদুল ফিতরের 1 দিন, ঈদুল আজহার 4 দিন, এই 5 দিন হারামে 365 দিন। এই হুজুর আমি কি প্রমাণ করাইতে পারছি? কলে আমি যে ডঙ্গের রোজা রাখছি এদিকে হুজুর খাইলে ভাঙ্গে? নবী হাইসা কয় যে তুই যে রোজা রাখছ এটা খাইলে ভাঙ্গে না। কলে হুজুর আমি প্রমাণ করাইতে পারছি? কলে হ্যাঁ প্রমাণ করাইতে পারছি। বিবি কয় কি, নবী গো আমাকে মাফ করবেন, আমার স্বামী খুব জ্ঞানী এবং পরহেজগার এবং বুদ্ধিমত্তা তার অনেক, অল্পে সারে দেয়, হুজুর দোয়া করেন আমি মৃত্যু পর্যন্ত এই স্বামীর সংসারে আমি করে যাব, আমি আর বিবাহ বিচ্ছেদ করব না। এই হলো সূরা ইখলাসের ফজিলত। বুঝতে পারছেন? এবার আপনি বিস্তারিত, এখনো কিন্তু তাফসীরে যায়নি, খালি ফজিলত বর্ণনা করতেছি। সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এটা বঙ্গানুবাদ আপনারা জানেন। ও নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক। এখন একটা আয়াতের যদি বিস্তারিত প্রমাণ করাইতে যায় অনেকটুকু আলোচনা করতে হয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারা? মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ, আল্লাহ কে কেউ জন্ম দেয় নাই এবং জন্ম নেন নাই এবং দেনও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। এটা কেন বললেন আল্লাহ? আয়াতটা কোরআনে আসছে, ওয়াকালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদি নাসারারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা এবং উযাইরকে আল্লাহর বেটা মানত। এটা হলো নাজিল হওয়ার আরেকটা কারণ। এখন 7 দিন ব্যাপী মাহফিল, এখন 2-4 জন করে উঠানো শুরু হয়ে গেছে। আমিও আর সময় নেই, 11টা বেজে গেছে। 11টা বেজে গেছে। ফজিলত আল্লাহ তাআলা আবার তৌফিক দিলে শুধু ফজিলত আরো বাকি, তারপরে আমরা এক একটা আয়াতের তফসিরে যাব। বঙ্গানুবাদ শুধু আজকে শোনাই দিলাম। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেহই নাই। এটা হলো সরল তরজমা। বিস্তারিত আলোচনা করতে বললাম না। সম্মানিত মুসলিয়ান, যেহেতু 7 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, আজকে 4র্থ দিন, আরো 3টি দিন আছে। বিজ্ঞ উলামায়ে কেরাম আসবেন, কোরআন হাদিসের জ্ঞান গর্ব কথা বলবেন, আমরা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। এত অনুযায়ী জীবন যাপন করব। আর আজকে যে সুন্নতের আমল সূরা ইখলাসের ফজিলতের বর্ণনা করলাম, এগুলো খেয়াল করে আমরা আমল করব ইনশাআল্লাহ। রাজি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা